হ্যালো, আমি মিষ্টি। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এটা অনেক দিন আগের ব্লগ পোস্ট করা হয়ে ওঠেনি, তাই ভাবলাম আজ পোস্ট করেই দিই। এটা ছিল ভাইফোঁটার দিন, তাই সকাল সকাল উঠে একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম। গিয়েছিলাম একটু বেতাইয়ের দিকে, টুকটাক বাজার করার ছিল। আসলে ভাইফোঁটার যে গিফটগুলো দেবো সেগুলোই কেনা হয়নি, আরও কিছু টুকটাক জিনিস নেওয়ার ছিল, সেগুলো নেওয়ার সময় কোনো ক্লিপ নেওয়া হয়নি। নিয়ে তারপর বাড়ি চলে এসে রেডি হয়ে নিয়েছিলাম। তারপরে বসে গিয়েছিলাম ফোঁটা দিতে। আগের ক্লিপ কিছুই নেওয়া হয়নি, আসলে এতজন মিলে আমরা ফোঁটা দিচ্ছিলাম, সবাই মিলে একটু তালগোল পাকিয়ে যাচ্ছিল। এই যে তারপরে আমি ভাইকে ফোঁটা দেওয়ার সময় কিছু ক্লিপ নিতে পেরেছিলাম। ভাইকে ফোঁটা দিলাম, আশীর্বাদ করলাম, তারপর মিষ্টি খাইয়ে দিলাম। তারপরে একটু রেডি হয়ে সন্ধেবেলায় বেরিয়েছিলাম আমি, তারপর এই যে হচ্ছে আমার বোন, ভাই আর দিদির মেয়ে আর আমার মা, এই কজনই গিয়েছিলাম এই ঠাকুরগুলো দেখতে। আশেপাশেই দেখবো ভেবেছিলাম, বেশি কোথাও যাব না। তাই এই ভিতর দিয়ে টোটো করেই ভেবেছিলাম ঘুরে আসবো। প্রথম ঠাকুরটা দেখে তারপরে এই লাইটিংগুলো দেখতে দেখতে চলে গেলাম পরের ঠাকুর দেখতে। এটাও বেশ সুন্দর লাগছিল। এই যে এখানেও একটা ঠাকুর, এখানে আর নামিনি, রাস্তার ধারে তো দেখা যাচ্ছিল। এরপরে চলে গিয়েছিলাম আরেকটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটা বেশ ভালোই ছিল, শোলার কাজগুলো খুবই সুন্দর, খুব নিখুঁতভাবে কাজ করা ছিল। দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কাজ করা। আর ভিতরে গিয়ে দেখলাম ঠাকুরের মুখটাও খুব মিষ্টি, উপরে টিস্যু পেপার দিয়ে কাজ করা ছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। এখান থেকে বেরিয়েই আর একটি প্যান্ডেল আছে, সেখানে চলে গেলাম। সেখানে অনেক লাইট, দেখতেও বেশ ভালো লাগছিল। এখানে ঢুকে পড়লাম, দেখলাম যে অনেকটা সুন্দর। আর এই হচ্ছে সেই প্যান্ডেলের মা, এখানেও দেখতে খুবই সুন্দর। তারপরে রাস্তা দিয়ে চলে গেলাম পরের প্যান্ডেলে। পরের প্যান্ডেলটা একটু দূরে ছিল, তাই সেখানে নেমে, এটা হচ্ছে আমার বোন। এরপরে চলে গেলাম প্যান্ডেলের ভিতর। প্যান্ডেলটা ঠিক ময়ূরের মতো করেছিল, এর ভিতরটাও খুবই সুন্দর ছিল। দেখলাম অনেকটাই ভিড়, আর ভিতরটাও ডাকের সাজের ঠাকুরটা ছিল। আর ভিতরে ট্রেন, একটু পাহাড়, বরফ এইসব করার মতো ছিল, বেশ সুন্দর লাগছিল। তারপরে এই যে দেখো, দেখতে দেখতে আমরা আর একটা প্যান্ডেলে চলে গেলাম। এই প্যান্ডেলে না ক্লিপগুলো আমার ডিলিট হয়ে গেছে। আর এখানেই আমরা নেমে কিছু খাওয়া দাওয়াও করেছিলাম। তারপর চলে গেলাম আর একটা প্যান্ডেলে, এখানে একটু হাঁটতে হাঁটতে গিয়েছিলাম, ঢঙও করে নিলাম। তারপরে এই তো লাইটিংগুলো দেখতে দেখতে চলে গেলাম প্যান্ডেলের দিকে। প্যান্ডেলে ঢুকে প্যান্ডেলটা দেখি, তারপরে আবার বেরিয়ে আসলাম। আর এই হচ্ছে সেই প্যান্ডেলটা। এই প্যান্ডেলটাও বেশ সুন্দর ছিল, ভিতরটাও বেশ সুন্দর। তারপর বেরিয়ে আসলাম, বেরিয়ে চলে আসলাম যেখানে টুকটুকি ছিল। আর এই হচ্ছে আমার দিদির মেয়ে, এত পাকা কি বলবো। ও চলছিল আগে আগে, ওকে বলা হয়েছিল তুই একটু হেঁটে যা, ব্যাস তার জন্য। তারপরেই তো আর কি, আমি আমার বোন সবাই মিলে একটু ভালো করে দেখে নিলাম। তারপর বোন বললো আমাকে একটু নিয়ে ভিডিওতে, তাই বোনকেও একটু দেখে নিলাম। এই যে মা, ভাই আর একটা আমার দিদির মেয়ে। এরপর চলে গেছিলাম বকুলতলা প্যান্ডেলটা দেখতে। এখানে বেশ অনেকটাই লাইন ছিল, লাইনে দাঁড়িয়েছিলাম। তারপর লাইনের ভিতর দিয়ে ঢুকে ফার্স্টে কিছু ছবি তুলে নিলাম নিজেদের, ওই ছবিগুলো লাস্টে দিয়ে দেবো, দেখে নিই। তারপর প্যান্ডেলের ভিতরে ঢুকে গেলাম। প্যান্ডেলের ভিতরটাও বেশ সুন্দর ছিল, প্যান্ডেলের ভিতরটা একটু রাজবাড়ি টাইপের করার মতো হয়েছিল, বেশ ভালোই লাগছিল দেখতে। এই যে দেখো, বেশ সুন্দর কাজ করা ছিল, ঝাড়বাতিগুলোও খুব সুন্দর ছিল। তারপর ঠাকুর দেখে, এই যেখানে মাটা অনেক বড়, ঠাকুর দেখে বাড়ি চলে আসলাম। বাড়ি আসার সময় নিয়ে এসেছিলাম চাউমিন, সেটাই আমি বাড়ি বসে খাচ্ছিলাম। আমি চাউমিন খেতে থাকি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।